ধ্বংস করতে চায়, মানুষের আমলকে ধ্বংস করতে চায়, মানুষের চরিত্রকে ধ্বংস করতে চায়, মানুষের পরিবারকে ধ্বংস করতে চায়। সমাজ, রাষ্ট্র, এক কথায় শয়তান সমাজের বুকে এক বিপর্যয় সৃষ্টি করতে চায়, ঠিক কিনা? শয়তান সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা তৈরি করতে চায়, কারণ এটা শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে যে হে আল্লাহ, যেহেতু বনি আদমের কারণে আমি শয়তান হয়ে গেলাম, সেহেতু এই বনি আদমকে কোনো অবস্থাতেই তোমার জান্নাতে ঢুকতে দিব না। জোরে বলি নাউজুবিল্লাহ। তো শয়তান সর্বদা আমাদের পিছনে লেগে আছে, শয়তান সর্বদাই আমাদের পিছনে লেগেই আছে, চরিত্র হরণের জন্য, আমল ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য, সমাজ ধ্বংস করার জন্য শয়তান সর্বদা ব্যস্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে তার বান্দাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে বান্দাকে আগেই সতর্ক করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তার প্রকাশ্য শত্রু হিসাবে শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়েছেন। তাই একজন মুমিনের জন্য শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে জানা এবং তা থেকে আত্মরক্ষা করা একান্তই জরুরি। শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে জানতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে আত্মরক্ষা করতে হবে। এটাই হলো ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে বারবার সতর্ক করেছেন যে হে বনি আদম, হে মানুষ, হে ইনসান, শয়তান তোমাদের শত্রু, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, শয়তান শত্রু বনি আদমের। আল্লাহ তাআলা বলছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, লিল ইনসানি, মানুষের জন্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। এখন এই শত্রুকে কি শত্রু হিসাবে গ্রহণ করবেন নাকি বন্ধু হিসাবে গ্রহণ করব? আমরা এই শত্রুকে যদি আমরা শত্রু হিসাবে গ্রহণ করি তাহলে আমরা শত্রু থেকে দূরে থাকব, আমাদের ঈমান নিরাপদ থাকবে। আর আমরা যদি এই শত্রুকে, শয়তান নামক এই শত্রুকে শত্রু হিসাবে মনে না করে যদি একে আমরা বন্ধু হিসাবে মনে করি, তাহলে আমাদের ঈমান সর্বদাই ঝুঁকির মুখে থাকবে। যে কোনো সময় এক দুর্ঘটনা হবে।